রাধে রাধে। তো আজকে হচ্ছে রবিবার, কত তারিখ? 19 তারিখ। তো আমরা সকালবেলা রেডি হয়ে স্নান টান করে অনেক যুগ পর, যুগ বলিস না, আমাদের ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি দুজনের একসাথে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এখানে একটু পুজো দেবো। আর এখন বাজে কটা? 8:10-এ ঢুকলাম আমরা এখানে, 7:40-এ বেরিয়েছিলাম। তো পুজো দেবো, তারপর একটু বেলুর মঠে যাব, ঘুরে টুরে তারপর বাড়ি যাব। তো এখন তো পুজো দিতে গেলে ডালা নেবো, আর তারপর বোধহয় ফোন টোন জমা রেখে দিতে হবে, ফোন ব্যাগ জমা রেখে যাবো। ভিডিওটা তেমন করতে পারবো না, তো এখন দেখে নাও, বেরোবার পর যতটুকু পসিবল হবে সেটুকু দেখাবো। তো যাই হোক, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর আজ কোয়ালিটিটা ডাউন হবে। আমি একটা খেলো করেছি কালকে বাড়ি এসে ফোনটা রেখে দিয়ে, কালকে রাতে যখন ওদের এখানে মানে এসছি শ্বশুর বাড়িতে, তখন আমার বাবার বাড়িতে ফোন রেখে চলে এসেছি। যার জন্য আজকের ব্লগটা দাদার ফোনেই শুট হচ্ছে, তাই জন্য বলছি কোয়ালিটিটা একটু ডাউন হবে। না আমরা এমনিতে রোদের পেছন দিয়ে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দেখতে থাকো। তো যাই, আমরা এখন ডালা নেওয়ার জন্য যাচ্ছি। এই যে উনি, খুব ঠান্ডা, সকালবেলা বলছিল পাঞ্জাবি পরবে, শাল পরবে, বাট কিচ্ছু পরেনি। লাস্টে ঠান্ডার চোটে জিন্স, কুর্তা আর হুডি, অগতির গতি। আমি ঠিকই যাচ্ছি, উনি ঠিক যাচ্ছে। এই যে এখান থেকে মন্দির, মেন মন্দির, আমরা এখন ঢুকবো। যাই, কি ঠান্ডা লাগছে? আমাদের গাড়ি না, এই যে দক্ষিণেশ্বরের মেন প্রবেশদ্বারে যেটা ফেমাস ছবি রামকৃষ্ণ পরমহংস দেবের, দাঁড়িয়ে আছে, বলছে চলো। আচ্ছা, তো এখানে হচ্ছে মন্দিরে ঢোকার গেট, আর ওখানে মানে মোবাইল ফোন ব্যাগে সব জমা দেওয়ার। আমরা এখন যাচ্ছি ডালা নিতে। সেই 2019-এর অগস্ট মাসে এসেছি, 31 অগস্ট। বাবা মা দিদিদের সবার সাথে এসেছিলাম, তারপরে এই আসলাম। কি কি আছে? একটা মায়ের ওড়না আছে, মাথার ওপরে চেলি আর কি, আলতা সিঁদুর, মিষ্টি, ফল, ফুল, এইগুলো সব দিয়ে কত? শাড়ি বাদ দিয়ে, ওই জন্য তার জন্য ওড়না আছে। 250। তো এখন ফোন জমা রাখতে হবে, ব্যাগ জমা রাখার কোনো ব্যাপার নেই, বললো শুধু ফোনটা জমা রাখলেই হবে। হ্যাঁ, ফোনটা ওইখানে প্রবেশপথের ওখানেই জমা। আমি তো বললাম ওইখানে যেখানে প্রবেশপথ লেখা, ওই জায়গাটাতেই জমা হচ্ছিল। 2 hours later. হ্যাঁ, এগুলো সেই দোকানগুলো। যাই হোক, আমরা এই পুজো দিয়ে বেরোলাম। লেখা রয়েছে ভোজনালয়। এটা নতুন করেছে, ও বিশ্বাসই করছে না। বারবার করে বলছি, বিশ্বাস করছে না। আমি বলছি এটা নতুন হয়েছে খাবারের জায়গাটা। আগে এইখানে পরপর রাস্তার পাশে সব হিঙের কচুরির দোকান ছিল, সেইগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছে এখন। ও বিশ্বাস করছে না, ও বলছে বাইরে নাকি হিঙের কচুরির দোকান। বাইরে এখন আর কোনো দোকান নেই, সব স্কাই ওয়াক হয়ে গেছে, আশেপাশটা কোনো দোকান নেই। ঠিক আছে, ও বলছে যখন চলো যাই। আগে এইখানে পাশেই সব রাস্তার পাশে দোকানগুলো ছিল, এখন সেগুলো ভেতরে ঢুকেছে। আচ্ছা, যারা এই রিসেন্ট টাইমে দক্ষিণেশ্বর এসছে তারা কমেন্টে জানিও তো, আমি ঠিক বলছি না দাদা ঠিক বলছে? কেন মাঝখান দিয়ে? না না, চ না, বল এবার কি বলবি? ওই সামনে গেট মানে এইখানে এই বিল্ডিংটা 2019-এ ছিল না, ঠিক আছে? এইটা রিসেন্ট টাইমে ভোজনালয় করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে দোকানগুলো। মন্দির আমি দেখিয়েছি, তুই এবার কি বলবি? তুই বল। ওনারা বলছে হিঙের কচুরির যত দোকান ছিল এইখানে রাস্তার পাশে, সেগুলো সব ভোজনালয়ে ফুড প্লাজা করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। মানে আমি বারবার করে বলছি, এবার বল। এই বউয়ের কথা না শুনলে জীবনে প্রত্যেক পদে পদে এরমই হবে। আর লাগবে না। সকালবেলা ছোলে ভাটুরে খাবি? আর ইউ শিওর? কচুরি তো ছাড়, কচুরি দুটো তুই খাবি, দুটো আমি খাবো, ছোলে ভাটুরে একটা আমি, একটা তুই। পেট ভরবে তাতে? অনেক ভরে বেশি হয়ে যাবে। ঠিক আছে, বলছি একটা ছোলে ভাটুরে, একটা কচুরি। ওকে। এই যে সেই ফেমাস হিঙের কচুরি, এখন অনেক দাম বেড়ে গেছে। 4টে কচুরি 50 টাকা। এত সুন্দর করে ভেতর টেতর বানিয়েছে, তার তো দাম তুলবেই। আর একটা ছোলে ভাটুরে নিয়েছে, বাট সেটা এখনো আসেনি, আসতে টাইম লাগবে। এসছে ফোকাসে, দেখি ওটা একটু দে পাশাপাশি। বাহ, বেশ বড় আছে তো। অবশ্য ছোলে ভাটুরে বড়ই থাকে, নিরামিষ পুরো। কেমন ওটা? ভালো? না, হিঙার কচুরিগুলোও সুন্দর। তুই বলছিলি আগের মতো কোয়ালিটি থাকবে না, কিন্তু আমার তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। এখন যেহেতু আমার ভালো লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে একটু দক্ষিণেশ্বরের ভেতর দিকে যাচ্ছি। ওই ভেতরে একটা কি ছোটোখাটো মেলা মতো থাকে সবসময়, ওই জায়গাটায় ঘুরবো আর একটু ঘাটে যাব।
ঘুরে তারপরে বেলুড়ে যাব। বলছি একটু দেখা চারিপাশটা। এই তো এইখানে হচ্ছে ডালার দোকানগুলো, এখান থেকেই আমরা ডালা নিলাম। এখান থেকে না ওইটার তো। আরে হ্যাঁ, কি এইখানেও আছে ওই পাশেও আছে। এবার চলো, না ওই সাইড দিয়ে যাব, না ওই সাইড দিয়ে যাব। এই যে এখানে কি সুন্দর ক্যালেন্ডারটা দেখে পছন্দ হয়েছিল, নেব ভাবছিলাম, কিন্তু দামটা একটু বড়ই বেশি, 80 টাকা দাম। তবে ল্যামিনেশন, হ্যাঁ ল্যামিনেশন করা বলে দামটা বেশি। আচ্ছা, এই হচ্ছে রানী রাসমণি, লোকমাতা রানী রাসমণির মন্দির। এটা সে অনেক বছর আগে এসেছি, বাট তখন তার ইউটিউবে ব্লগ বানাতাম না, তাই দেখানো হয়নি কখনো। সবাই দেখেছে আশা করি। খুব কম মানুষই আছে যে দক্ষিণেশ্বর আসেনি। হ্যাঁ একান্তই যে বাড়ি থেকে কোনো একটা ঝাড় আনলে ভালো। গঙ্গা জল নিয়ে যেতিস, এখানে জার কিনতে পাওয়া যায়। ওই যে দাদা ভাই, বাড়িতে প্রচুর ঝাড় রয়েছে, কেন? আর আমার তো লাগবে না। গপুকে নিয়ে এসছে এখানে একজন। এই যে নহবত, দেখেছিস? নহবত বসতো আগে এখানে। ওই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে। তবে আমরা বেলুড় যাব নৌকাতে করে, ঘাটের ইয়েতেই যাব ওই পাশ থেকে। ওই এখন তার নৌকো যায় না, স্টিমার টাইপের যায়। আমি স্টিমার মোটেও বলি না, আমি স্টিমার বলেছি। সব সময় ভ্যাঙানাটা বাজে স্বভাব হয়ে গেছে লোকটার। সেটাই তো বলা হলো না, বেরিয়ে খেতে চলে গেলাম। ভেতরে কিন্তু আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে, একদম মায়ের সামনে থেকে দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি। তারপরে এই 12 শিব মন্দিরেও পুজো দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছে, চরণামৃত দিয়েছে, বেশ মনটা ভালো হয়ে গেছে। বল, সুন্দর দর্শন হয়েছে। সকাল সকাল আসলে, অনেকবার চেষ্টা করেও আসা হয়নি, বিয়ের 1 মাস পরে আসা হয়েছে। সকাল সকাল আসলে সুন্দর পুজো দেওয়াটা হয়, ভালো ফাঁকায় ফাঁকায় নিরিবিলিতে। আমাদের তো কথা ছিল আরো আগে আসবে। কাল রাতে ঘুমাতে লেট হয়েছে বলে সকালে উঠতেও লেট হয়েছে। এই যে এখানে হচ্ছে 12 শিব মন্দির, যেটা আর কি 12টা জ্যোতির্লিঙ্গের প্রতীক। তখন তো আমরা ভেতরে ঘুরে এসেছি, প্রণাম করেছি। আজকে খুব সুন্দর দর্শন হয়েছে কিন্তু বল। আর এই ঘাট থেকে যাওয়া যায় না, আগে অনেক বছর আগে এই ঘাট থেকেই নৌকোয় যাওয়া যেত। এরপরেও আর একটা ঘাট আছে, ওই ঘাট দিয়েও যাওয়া যেত, বাট এখন ওই যে ওইখান থেকে বাইরে থেকে গিয়ে ওই জায়গাটার থেকে গিয়ে উঠতে হয়। 19-এ যখন এসেছিলাম তখনও ওই নিয়মটাই ছিল, বাইরে থেকে গিয়ে লোক দিয়ে উঠতো, লাইন দিয়ে গিয়ে। ওটা গিয়ে বেলুড়ে যায়। সো ফাইনালি আমাদের আসা হলো। ওই যে ট্রেন যাচ্ছে, যাবে এক্ষুনি যাবে, দাঁড়াও। বলে যাবে, ওই যে যাচ্ছে। কোথায়? ওই যে এবার দেখা যাচ্ছে। তুই বেশি জুম করে ফেলেছিস, ক্যামেরার বাইরে বেরিয়ে গেছে। একটু কম জুম কর, হেঁটে যাচ্ছে। ওই তো ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন যাচ্ছে। এই যে মোটা এখন গঙ্গায় নামবে, গঙ্গা স্নান করবে। কুম্ভ মেলায় যাবে তো গঙ্গা স্নান করতে হবে। আস্তে আস্তে নাম, ওখানে চলে আসুন। আপনার এইদিকে পরিবারের লোক অপেক্ষা করছেন। হিমাংশু মা বিশ্বাস, গঙ্গা, এদিকে বালি ব্রিজ। আমার এইদিকে ছেটা দে একটু, হাতে জোর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ভিজিয়ে দে। এই যে এই জিনিসটা আগের দিন আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছি, গঙ্গায় যারা টাকা ফেলে না, ওই একটা ম্যাগনেট দিয়ে টাকাটা তোলে। আমি জানি, তাই সেই তুই হয়তো প্রথম আমি দেখছিস। ইউটিউবে ভিডিওটা দেখেছিলাম, সামনাসামনি দেখিনি তো। উনি করছে সামনাসামনি দেখে, তাই মজা লাগলো। বুঝলাম। এগুলো সব আটকে দিয়েছে। আগে এই জায়গাগুলো খোলা থাকতো, ডিরেক্ট হনুমান থাকতো। একটা বড় পুকুর ওই মাঝখানটাতে ছিল, ঝিল মতো, সব আটকে দিয়েছে, যেতেই দিচ্ছে না ওদিকে। যা বাবা, এইখানে আর একটা ঘাট, একটা পুকুর ছিল ভেতরে, সব আটকে দিয়েছে। এই জায়গাটাও আগে খোলা থাকতো, দেখ মোটা। এই যে এইখানটা, এখান থেকে উঠে ওই পাশ থেকে ওই পুকুরটার ওখান দিয়ে যাওয়া যেত, সব এদিকটা পুরো আটকে দিয়েছে। কি মানেটা কি ভাই? তারপর এই ভেতরটাতে এখানটাতে কি সুন্দর ছিল, যা সেই পুরনো দক্ষিণেশ্বর আর নেই, সব এখন কেমন যেন একটা হয়ে গেছে। এই যে সেই পুকুরটা, আর এখানে হনুমানজিরা ভর্তি। আরে কি হয়েছে, ছোট্ট বেবিকে নিয়ে বসে আছে। না, হাত থেকে টেনে নেবে না, কিনে দেবো যা। মেলার মধ্যেও আছে, ওই যে গাছটায় ভর্তি। এটা হচ্ছে পার্মানেন্ট মেলা, সারা বছর থাকে।
যে সব দৌড়চ্ছে, মোটা কত সব জিনিসের দাম টাম জিজ্ঞেস করছে। ওরে বাবা, লাভ দিয়ে গাছ থেকে নাম ছবি, তোর তো মূর্তিই আছে ঘরে, হ্যাঁ ফটো নিয়ে কি করবি, তোর তো ঘরে মূর্তিই রয়েছে। এই রামলাল্লার ছবিও আছে, দেখেছিস? মূর্তিটা দেয় ওই যে পিছনে, দেখেছিস? দেখেছি, সুন্দর। এরপর তোকেই কিন্তু এর ঢেলতে হবে কিনে দিলে। বলছে একটা স্যাড, একটা একটা হ্যাপি। হ্যাঁ তা কি কিনে দিবি? একটা নিবি? আমি তো নেওয়ার জন্য এক পায়ে রাজি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি এটা অনেকদিন ধরেই দেখেছি। এবার হ্যাপি ফেসটা দেখা, স্যাড ফেসটা দেখালে একটু হ্যাপি ফেসটা দেখ। ছোট্ট হ্যাপি, সুন্দর। এটা কি, এটা নেব? ঠিক আছে, খুব সুন্দর শিরোদানিগুলো দেখতে। বাট আমার দুখানা রয়েছে, একটা পিতলের একটা রূপোর, কতবার আর কিনবো বল একই জিনিস। এখানে সব খাবারের দোকান, চানা মুড়ি, ঝালমুড়ি। সিঙ্গেল দেখেছিস কি? এই যে সিঙ্গেল হাতে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে পড়বে? তুই যেটা দিয়েছিলাম সেটা পড়িস না এখন আর। ওটা হাতে খুব ইয়ে হয়, এইগুলোর সাথে নিজেই তো চয়েস করে পছন্দ করে কিনেছিলিস। আমি তাকে বলেছিলাম ওগুলো ক্রিস্টাল। এই যে ওটা তো এই যে যাতে নজর টজর না লাগে, সবাই অনেকেই বলে। হ্যাঁ জানি, আমার নজর লাগবে না। ওর বিশ্বর বড়ই চিন্তা, লোকের নজর দিয়ে ফেলছে সারাদিন, শুধু তাই ভাবে। কে করবে? তুই? এইগুলো কত? এগুলো কত? কে পড়বে? তুই? তাহলে রেখে দে, আমি পড়বো না, আমার লাগবে না। এই যে এটা আমায় কিনে দিল, এটা আমার বড়ই পছন্দের জিনিস। তো আমাদের এখন দক্ষিণেশ্বর ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাব, গাড়ি এখানেই থাকবে, বাইরে থেকে ওই লঞ্চে করে কিসে যাব যেন, বেলুড়ে যাব। তারপর আবার বেলুড় থেকে ঘুরে দেখি যদি দুপুরে বেলুড়ে ওখানে যদি প্রসাদ পাই তাহলে দুপুরবেলা ওখানেই খেয়ে আসবো। তারপর আবার এখানে ব্যাক করব, করে তারপর বেরোবো। কি সুন্দর! এই যে রাধা গোবিন্দ, মা কালী। আমরা এখন যাচ্ছি ইয়েতে, ওই কি বলে, ফেরিঘাট। বেলুড় মঠ যাব, ফেরি টিকিট কাটতে হবে 11 টাকা পার হেড। দক্ষিণেশ্বর বেলুড় মঠ ফ্রি ফেরি সার্ভিস টিকিট। 3 বছরের ওপর সকল শিশুর পুরো ভাড়া লাগবে। টিকিটটা কোথায় দেখাবো? সামনে। ও গাড়ি বলছি, লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যেতে বলছে। ওদিকে বলছে দৌড়ো, আবার আমাকে বলছে ভিডিও, মানে একসাথে সব করবো। হ্যাঁ, ইস, আজকেই আমি আমার ফোনটা রেখে আসলাম, কি যে দুঃখ লাগছে আমার। এত দৌড়িয়ে কি লাভ হলো, ছেড়ে দিল, পেলাম না। বলছে আবার 10 মিনিট পর। ও এখন বলছে আমার ছবি তোল, শখ দেখো না, দাঁড়া ভিডিও করছি। এইখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা নেই? ওয়াও, কি সুন্দর লাগছে, দারুণ। আরে কিচ্ছু হবে না, ভিতর ডিম একটা। রোজ আমি আমার ফোন দিয়ে ব্লগ ভুলে গিয়ে রেখে এসছি, আবার কথা শোনাচ্ছে। কি হাওয়া দিচ্ছে। হ্যাঁ জানি, এখন আমাদের জাহাজ আসেনি, আমরা
আমি ইচ্ছাকৃতই বললাম ওটা জাহাজ আসছে নেই, জাহাজে করে যাবো। কই জাহাজ আসছে? ওটা নৌকা, নৌকা জাহাজ। পাটা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমরা একটু বসে পড়েছি, বসার জায়গা পেয়ে গেছি। এই যে আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে, ওই যে বেলুড়ের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে, প্রায় চলে এসেছে, দেখা যাচ্ছে। আমরা এখন এই বেলুড়ে নামলাম, এখন মন্দিরের দিকে যাচ্ছি। দেখি তাড়াতাড়ি যাই, 11:30 বাজে। তা নয়, বিষয়টা হচ্ছে কুপনটা না, কুপনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভুলে গেছিস মায়াপুরে এইটা টাইম 11:30 বন্ধ করে দেয়। 10 মিনিট তো হয়েছে, 11:30। মানে ঢুকতেই দেবে না, এটা কেমন? মন্দির বন্ধ থাকে ঠিক আছে, বাট ঢুকতে দেওয়াটাও বারণ। তাহলে ফের না, তাহলে ফেরিটা চালায় কিসের জন্য, কি জন্য এসে কি করবে? এটা কোনো কথা? 11:30 বন্ধ হয়ে যায়। আরে মন্দির বন্ধ হতে পারে, বাট মানুষ এমনি তো ভেতরে ঢুকতেই পারে। যাই হোক, এটা এরকমই, কিছু করার নেই বলে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সবাই প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, 11:30 বেজে গেছে বলে ঢুকতে দেয়নি। আর না না, ব্যাপার নাই জানি, প্রথমবার যারা আসে তারাই বা জানবে কিভাবে না। তো যাই হোক, তো এখন আমরা কি করবো, মোটা ওই সামনের দিকে আর গিয়ে কোনো লাভ নেই, ওদিকে অফিসের রাস্তাটা। হ্যাঁ সেটাই ভাবছি, একবার আদ্যাপীঠ, সেটাই বলছি, তো একবার আদ্যাপীঠ চলে যাই। আমরা ওই আগের লঞ্চটা পেয়ে যেতাম, আগের লঞ্চটা পেলে আর ঢুকেই বা কি হতো, 11:30 ভেতর পুরো খালি করে দিচ্ছে না। বিষয়টা আমার একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যেমন মায়াপুরেও মন্দির বন্ধ হয়ে যায় একটায়, কিন্তু ভেতরে ক্যাম্পাসে থাকা যায়, অ্যাটলিস্ট ক্যাম্পাসটুকু তো অ্যালাউ করতে পারে যে হ্যাঁ ভেতরে ঘুরুক। মন্দির বন্ধ হয়ে গেল, আবার মন্দির 4টায় খুললো, সেটা ঠিক আছে, বাট ভেতরেও একটা লোক অ্যালাউ করবে না 11:30 থেকে। তো জিজ্ঞেস করলাম দুপুরের প্রসাদের কথাটা, তখন বললো ওটা সকাল 8:30টায় কুপন কালেক্ট করতে হয়, করার পর প্রসাদের যে আলাদা বিল্ডিং আছে সেইখানে চলে যেতে হয় সকাল 11টায়। মানে দুপুরের প্রসাদ সকাল 11টা থেকে 12টার মধ্যে দিয়ে কমপ্লিট হয়ে যায়। বাবা এত তাড়াতাড়ি তো পসিবল নয় কারোর পক্ষে ওই টাইমে দুপুরের প্রসাদ পাওয়া এত তাড়াতাড়ি। তো যাই হোক, আমরা চলো আবার দক্ষিণেশ্বরে যাই, গিয়ে দক্ষিণেশ্বরে আর কিছু ঘোরা নেই, আমাদের ঘোরাটোটা সব কমপ্লিট হয়ে গেছে। একটু আদ্যাপীঠে যাই, হ্যাঁ একটু আদ্যাপীঠেই যাই, এখানে যখন ঘোরাই হলো না, আদ্যাপীঠে একটু ঘুরে চলে যাই, তাই করি। আমরা এখন আবার টিকিট কাটছে মোটা, কেটে আবার ওই ফেরিঘাট থেকে দক্ষিণেশ্বরের দিকে চলে যাব, গিয়ে একবারে আদ্যাপীঠ যাব। জানি না খোলা পাবো কিনা, যদি খোলা পাই দেখবো, না হলে বাড়ি চলে যাব। বেকার এতটা টাইম দাঁড়িয়ে থাকার সময় নেই। 11:30 বাজে, আমরা ডট 11:30টাতে এসেই পৌঁছেছিলাম, আর যারা ভেতরে ঢুকেছিল তাদের সবাইকে ধরে ধরে আবার বার করে দিল। 5 মিনিটও থাকেনি তারা, আবার বলছে 3:30টায় ঢুকাবে। 4 ঘন্টা কারোর পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এখানে আর দুপুরে লাঞ্চ টাঞ্চ কিছুই করবো না, বিকজ আদ্যাপীঠও বন্ধ, বেলুড় মঠও এখন বন্ধ, 3:30টার আগে খুলবে না। আদ্যাপীঠ সন্ধে 6:30টায় খুলবে। কোথায়, এখানে দিতে হয়? আচ্ছা হ্যাঁ আমি ভরে নিচ্ছি, তুই টাকা দিয়ে দে। যাই হোক, আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে আমি একটু রান্না করবো, করে তারপরে দুপুরের খাবার খাবো। দেখি গিয়ে একটু ভেজ বিরিয়ানি করবো, তো যাওয়ার সময় একটু পনির আর চাল, ভালো চাল নিয়ে যাবো। বাবা কি রোদ, আর আমার ফোন তো বাড়িতে রয়েছে, মোটা গিয়ে আমার ফোনটা আনতে যাবে আমাদের বাড়ির থেকে। না তাই ভাবলাম ফোনটা এনে দিয়েছিস, তাই একটু করি। বাড়ি এসে রান্না করলাম পনির, সয়াবিন, আলু দিয়ে ভেজ বিরিয়ানি, প্রেসার কুকারে একবারে। আরে 2 3 আরে উঠেছে, ওই হাতে 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 উঠে, ইয়েতে উঠে গেছে, হাতায় উঠে গেছে। মাকে দে না, অসুবিধা নেই, তুই ওখান থেকে দে। কেমন হয়েছে? এই খেতে ব্যস্ত, এত গরম, দাঁড়া একটু ঠান্ডা হতে দে। পনিরটা সত্যিই ভালো, আর আলুটাও খুব সুন্দর গলেছে। ভালো হয়েছে না, সত্যি সুন্দর হয়েছে, কিন্তু এত গরম খেতে পাচ্ছি না। The next day. কি হলো? কি হবে? কিছু কথা বলবে? বন্ধ কর ওটা। সো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে ইন দ্য সেন্স সোমবার, আজকে রোববারে ঘুরে এসেছি, তারপর আর রাতে আর ভিডিও কিছু করা হয়নি, তাই আজকে আমি ভিডিওটা যার জন্য এডিট করে দিতেও পারিনি, কালকে দেবো মঙ্গলবারে। তো আজকে তাই ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি।
অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শুধু দক্ষিণেশ্বরটাই আমাদের দুজনের একটু ভালো লেগেছে ঘুরে, বেলুড় মঠটা আর ঘোরাই হয়নি, দেখাবো কি ঘোরা হয়নি, তোরা তো দেখলো মানে কিছু দুপুরবেলা ওই যে এসে রান্না টান্না করে খেয়ে নিলাম, ব্যাস খেয়ে ঘুম দিয়েছি, তারপর আর সেরকম কিছু ভিডিও আর এমনিও দুজনে খুব টায়ার্ডও ছিলাম। তো ঠিক আছে, দেখতে থাকো, দেখতে থাকো ইন দ্য সেন্স পরে ব্লগে দেখা হবে। একদম টাটা।